ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজকে যে বিষয়টা নিয়ে এসেছি অবশ্যই জীবন কথা সংক্রান্তই। অবশ্যই অন্যান্য দিনের মতো আজকেও একই কথা বলবো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটা স্কিপ না করে পুরোটা শুনুন। যদি ভালো লাগে, যদি মনে হয় প্রয়োজনীয়, তাহলে অবশ্যই অপরকে শেয়ার করুন, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কারণ ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটা ভিডিও। চলে আসবো সরাসরি প্রসঙ্গে। আজকের বিষয়, জুড়ে থাকো কিন্তু আপনজনকে এতটাও অক্ষম করে দিও না যে সে তোমার অভাব সারা জীবনেও কাটিয়ে উঠতে না পারে। একটু বিস্তারে বলি, আমরা যারা সংসারের দায় দায়িত্ব পালন করে থাকি, সেটা আর্থিকভাবে হোক বা সাংসারিকভাবে হোক, তারা অনেক সময়, বেশিরভাগ সময়ই আর কি, সংসারের অন্য সকলকে কোথাও একটা নিজেদের অজান্তেই কিছুটা পরনির্ভরশীল করে দিই, বা বলতে পারেন অক্ষম করে দিই। বুঝতেই পারি না যে আমার অতিরিক্ত স্নেহ, ভালোবাসা এগুলো কখন আমার নিজের অজান্তেই তাদেরকে একটু একটু করে না তাদের ক্ষতি করে দিচ্ছে। কিরকম বলছি তাহলে শুনুন। ধরুন আপনি সংসারের মাথা, রোজগার করেন, বা বলতে পারি সংসারের ধারক আপনি। আপনিই জানেন আপনার কত রোজগার, কোন খাতে কতটা খরচ করেন, বা আপনার ব্যাংক ডিটেলস, আপনার ট্যাক্স ফাইল, আপনার বাড়ির সমস্ত ট্যাক্স খাজনা, বা আপনার ইন্স্যুরেন্স পলিসি, আপনার প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বা ধরুন এই কি কোথায় জমিয়ে রেখেছেন, ঠিক মাসের কোন সময় কোন ইএমআইটা কোন খাত থেকে খরচ হবে যাবে, ইলেকট্রিসিটি বিলটা ঠিক কতটা আসে বছরের কোন সময়। এই যে বড় বড় ছোট ছোট যে কোনো হিসেব আর কি, যেটা সম্পূর্ণ আপনি একা হাতে ডিল করে থাকেন, এবং সেটাতেই আপনি স্বচ্ছন্দ, আপনি পছন্দ করেন না যে সেটায় অন্যরা ইন্টারফেয়ার করুক। কিন্তু একটুখানি ভেবে দেখুন তো, যে হঠাৎ যদি কোনো বিপদ আসে, ঠিক সেই মুহূর্তে আপনার সবচেয়ে কাছের মানুষগুলো, যারা আপনার উপর ভীষণভাবে নির্ভরশীল, নিজেদের অজান্তেই ঠিক সেই সময় তাদের কি অসহায় অবস্থাটা হবে। একবার ভাবুন সেই অসহায় মুখগুলোর কথা। আরেকটা প্রসঙ্গে বলি, ধরুন আপনি সংসারের মা বা বাহক বলতে পারেন। সংসারের যে অদৃশ্য 14 আনা কাজগুলো থাকে, যেগুলো যতক্ষণ হয়ে যায় ততক্ষণ কারোর চোখে পড়ে না, কিন্তু ঠিক যেই মুহূর্তে কাজগুলো বন্ধ হয়ে যায় কোনো কারণে, তখনই বোঝা যায় যে সংসারটা এক লহমায় কতটা অগোছালো হয়ে যাচ্ছে, বা কতটা এলোমেলো হয়ে পড়ছে, বা বলতে পারেন পুরো সিস্টেমটাই কেমন যেন ধপ করে ভেঙে পড়ে। ধরুন আপনি সেই মা, যিনি ভাবেন যে যতক্ষণ আছি ততক্ষণ তো করি, যখন থাকবো না তখন আপনাই ওরা শিখে নেবে, বা কারোর জন্য কিছু আটকে থাকবে না, ঠিক সব কাজগুলো নিজের সময় মতো হয়ে যাবে। ঠিক, একদম ঠিক। কিন্তু একবার ভাবুন তো, এটা ভালো, নাকি আপনার হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ার পর ওই মানুষগুলোর যে চরম অসহায় অবস্থা হবে, কিছুদিন, কিছু মাস, কিছু বছর, সেই কষ্টটা পাওয়ার রাস্তাটা যে আপনি তৈরি করে দিচ্ছেন, এটা কি ঠিক করছেন? তারা জানে না সংসারে প্রতি মাসে কত কিলো চাল লাগে, কত কিলো ডাল লাগে, ঠিক কোথায় সেগুলোকে রাখা হয়। তারা জানে না যে সপ্তাহে কোন বার কি খাওয়া হয়, কি হয় না। তারা জানে না সংসারের বাজারটা কোথা থেকে আসে, কিভাবে আপনি সেগুলোকে সিস্টেমেটিক্যালি চালান। তারা জানে না যে বাড়ির ছোটোখাটো জিনিসগুলো কোথায় রাখা হয়, কোন লন্ড্রিতে আপনার জামা কাপড়গুলো ইস্ত্রি হতে যায়, মাসে ঠিক তার পিছনে কতটা খরচ হয়।
যারা জানে না যে সংসারের বাসনগুলো কখন আপনা আপনি মাজা হয়ে যায়, যারা জানে না যে ঠিক কোন অংশের ঝুলটা কোন সময় ঝেড়ে দিতে হয়, যারা জানে না যে ঘরের বিছানার চাদরগুলো সপ্তাহে পাল্টাতে হয় না মাসে, ভেবে দেখুন তো আপনি তাদের কোথাও স্নেহের অন্ধ হয়ে এতটাও পঙ্গু করে দিচ্ছেন না তো, যে যেদিন তাদের ঘাড়ে এই দায়িত্বগুলো এসে পড়বে তারা পায়ের তলার মাটিটা আর খুঁজে পাবে না। ভাবছেন এরকমটা হয় না, কিন্তু বিশ্বাস করুন এরকমটাই হয়। এক লহমায় মনে হতে থাকে, এবার আমি কি করব? আমি তো কিছুই জানি না, আমি তো কিছুই পারি না, কোনোদিন তো দেখিনি তাকিয়ে যে এই কাজটা ঠিক কিভাবে করে নিতে হয়। হ্যাঁ, হয়তো সময়ের নিয়মে সবটাই তারা তাদের মতো করে আবার গুছিয়ে নিতে শেখে, কিন্তু সেই যে শূন্যস্থানটা আপনার অদৃশ্য হয়ে যাওয়ার পর সৃষ্টি হয়, সেই শূন্যস্থানটা না শূন্যই থেকে যায়। সেই শূন্যস্থানটা ভরাট হয় না, হয়তো একটা অন্য কেউ আরেকজন তৈরি হয় যে সেটাকে ম্যানেজ করে, বা সে তার মতো করে সে আরেকটা জায়গা তৈরি করে, কিন্তু আপনার শূন্যস্থানটা বিশ্বাস করুন শূন্যস্থান থেকে যায়। এবং সংসারে এমন মানুষ আজও আছে যারা ওই শূন্যস্থানটার দিকে বারে বারে তাকায়, চোখের জল ফেলে এবং আপনার অভাবটা বোধ করতে থাকে। আরেকটাও উদাহরণ দিই, আপনার অনেক সঞ্চয় আছে, অর্থের, শুধু অর্থের নয়, অনেক কিছুরই সঞ্চয় এতটাই আছে যে আপনি মনে করেন আপনার বাচ্চার যেন কোনোভাবেই কোনো কিছুতেই কোনো পরিস্থিতিতেই তাকে বাস্তবের মুখোমুখি না হতে হয়। কোনোদিন সে জানেই না বাস্তব ঠিক কতটা কঠিন হতে পারে। একদম আপনার আছে, আপনি তো সেটাই চাইবেন, এত কিছু সঞ্চয় করেছেনই তো তার জন্য। কিন্তু ভেবে দেখুন তো একটু, 1 মিনিটের জন্য, কোনো দিন এমন বাস্তব তার সামনে এসে দাঁড়ালো যেদিন আপনার সঞ্চয়টা তার কাজে লাগলো না বা সে কাজে লাগাতে পারলো না? যে কোনো কারণেই হতে পারে, হতে পারে বড় একটা প্রাকৃতিক বিপর্যয়, অস্বাভাবিক তো কিছুই নয়। ভাবুন তো সেদিন সেই বাচ্চাটার কি অবস্থা হবে যাকে আপনি বাচ্চাই করে রেখে দিয়েছেন, যাকে আপনি বুঝতেই দেননি যে একটা বয়সের পর বাবা মায়ের সামনে হাত পাতাটা একটা সংকোচ বোধ আসা উচিত, যাকে আপনি বুঝতেই দেননি যে তুমি পঙ্গু হয়ে থেকো না, আমার যতই থাক তুমি নিজের পায়ে দাঁড়াতে শেখো, আমার পা দিয়ে চলাচল করার অভ্যাসটা ত্যাগ করো। বলুন তো এই প্রতিটা ক্ষেত্রে দোষগুলো কার? দোষগুলো তাদের যারা আপনার উপর নির্ভর করে আছে বিভিন্ন ক্ষেত্রে, নাকি আপনার যিনি চেয়েছেন স্নেহে অন্ধ হয়ে তাদেরকে আপনার উপর নির্ভর করে রাখতে? একটু ভাবুন তো যে এই যে স্নেহে অন্ধ হয়ে আছেন এবং নিজেকে অন্ধ করেই রাখছেন, এবং ওই যে আপনার কাছের মানুষগুলো, ভীষণ ভালোবাসার মানুষগুলো, তাদেরকে নিজের অজান্তেই পঙ্গু করে রাখছেন, তাদের হাত পা কান চোখ কিছুই খুলতে দিচ্ছেন না, বুদ্ধিকেও কাজে লাগাতে দিচ্ছেন না যে ঠিক কোন পরিস্থিতিতে কোনটা করা উচিত আর উচিত নয়। একবার ভাবুন যে এই দোষটা আসলে কার? আজ একটা কথা বলে যাই যে স্নেহ দিয়ে জুড়ে থাকুন, প্রশ্রয় দিয়ে জোড়া লাগিয়ে চলার অভ্যাসটা এবার আপনজনের স্বার্থেই না ত্যাগ করতে শিখুন। না হলে বিশ্বাস করুন আপনার অবর্তমানে তাদের ভীষণ ভীষণ অসহায় বোধ হবে একদিন। নিশ্চয়ই চাইবেন না তারা সেই অসহায় অবস্থায় চোখের জল ফেলুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।